আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে বেশিরভাগ খামারিরা যে 5টা ভুল করে থাকেন সেই 5টা ভুল সম্পর্কে। তাই যারা গরু মোটা তাজাকরণ করতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগবালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আসলে গরু মোটা তাজাকরণ এই পদ্ধতিটি কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি পদ্ধতি, কিন্তু কিছু কিছু ভুলের কারণে গরু সঠিকভাবে মোটা তাজাকরণ করতে পারে না আমাদের খামারি ভাইয়েরা। সেই ভুলগুলোর ভেতর থেকে মূলত আমি 5টা ভুল ফাইন্ড আউট করেছি, যে 5টা ভুলের কারণে আসলে খামারিরা গরু সঠিকভাবে মোটা তাজাকরণ করতে পারে না। সেই 5টা ভুল সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাচ্ছি। প্রথমত, বেশি খাবার দিলেই বেশি খাবে এবং তাড়াতাড়ি মোটা তাজা হবে এটা ভেবে অতিরিক্ত খাবার দেয়। এটা একেবারেই বড় ভুল। এতে করে খাদ্যের অপচয় ও খাদ্যের খরচ বৃদ্ধি পাওয়া ছাড়া আর কোনো কিছুই কিন্তু হয় না। 2 নাম্বার, কাঁচা ঘাস বা ইউএমএস না খাওয়ানো এবং শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করা। কাঁচা ঘাস না থাকলেও সমস্যা নেই, কিন্তু এর বিকল্প হিসেবে আপনাকে ইউএমএস তৈরি করে অবশ্যই খাওয়াতে হবে। আমার এই চ্যানেলটাতে দেখেন পুরাতন ভিডিও দেওয়া আছে, ইউএমএস কিভাবে তৈরি করবেন, কতটুকু করে খাওয়াবেন সেটা সম্পর্কে দেখতে পারবেন, যে কোনো একটা ভিডিও দেখে নিলে চলবে। 3 নাম্বার ভুল, খাবারের পরিবেশ আরামদায়ক না হওয়া। অনেকে গরুর জন্য ডাইনিং টেবিলের মতো খাবারের চারি তৈরি করে, কিন্তু এতে খাবার গ্রহণ ক্ষমতা কমে যায়। তাই এই ব্যবস্থাটা বাতিল করতে হবে। 4 নাম্বার, বেশি খাবার খাবে এই আশায় রাতে খাবার দেয়, অথচ রাতে কখনোই খাবার দেওয়া উচিত নয়। পশুকে পর্যাপ্ত সময় দিতে হবে খাবার গ্রহণ ও সেই খাবার পরিপাক করার, অর্থাৎ খাবার হজমের জন্য নিশ্চিতভাবেই গরুকে সময় দিতে হবে, যে সময়টা অনেক খামারিরাই দেয় না। তারা আসলে অতিরিক্ত মোটা তাজা করার আশায় রাতের বেলায়ও খাবার দেয়, যেটা ভালো তো দূরে থাক, ভালোর থেকে খারাপ হয়ে যায় তখন। কারণ গরু খাবার হজম করতে না পারলে পেট ফেঁপে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এমনকি গরু মারাও যেতে পারে। আর 5 নাম্বার, ভাত জাউ এগুলো খাদ্য তালিকায় একেবারেই রাখা যাবে না। আমি নিজেও দেখেছি অনেক খামারি ভাইয়েরা গরু দ্রুত মোটা তাজা করার জন্য ভাত জাউ এইগুলো কিন্তু খাওয়ায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, গরুর পাকস্থলী ভাত হজমের জন্য নয়, ভাত হজমের জন্য কিন্তু মানুষের পাকস্থলী। তাই কোনোভাবেই গরুকে ভাত খাওয়ানো যাবে না। তবে রাইস পলিশ খাওয়ানো যেতে পারে, এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যা খুদের ভাতের থেকে আপনাকে ভালো রেজাল্ট দিবে। ভাত জাওয়ের কারণে বিষক্রিয়া অথবা ফুড পয়জনিং হতে পারে, কারণ ভাত যখনই গরুর পাকস্থলী হজম করতে পারবে না তখন পাকস্থলীর একেবারে নিচেই এই ভাত জাও এগুলো গিয়ে কিন্তু পচতে থাকবে এবং দিনকে দিন এভাবে খাওয়ানোর পর গরুর চরম ক্ষতি হবে। অনেক সময় দেখা যায় গরু কিন্তু পেট ফেঁপেও মারা যায়। তাই কোনোভাবেই গরুকে দ্রুত মোটা তাজাকরণের জন্য ভাত জাও এগুলো খাওয়াবেন না। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লেগেছে। আপনারা এই 5টা বিষয় এড়িয়ে চলবেন খামার পরিচালনা করার সময়, দেখবেন আপনার গরু দ্রুত মোটা তাজা হচ্ছে। আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সে বিষয় সম্পর্কে কমেন্টসে জানান, পরবর্তীতে আমি সে বিষয় নিয়ে ভিডিও আপলোড দিব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।